সেদিন খুব তাড়াহুড়ো ছিল, তাড়াতাড়ি করে কিছু একটা 5 মিনিটের মধ্যে বানিয়েই সঙ্গে সঙ্গে বেরোনোর প্ল্যান ছিল। তো ভাবলাম যে ওটস আর ডিম দিয়ে তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে কিছু একটা বানিয়ে নিই। আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরও যদি এরকম তাড়া থাকে কোনো দিন, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, একদম 5 মিনিটে, কথা দিচ্ছি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের সকলকে আবারও নতুন একটা রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি 2টি ডিম ভেঙে দিলাম, আর তারপরে তার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ আর একটুখানি গোলমরিচ, আর তারপরে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রোলড ওটস, যা ফাইবারে ভর্তি। এটা আপনাকে দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখবে আর ওজন কমাতেও অনেক সাহায্য করবে। আজকে আর বেশি উপকারিতা নিয়ে বলার টাইম নেই, তাড়াতাড়ি করে রেসিপিটা বানিয়ে চটপট তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে। তাই জন্য এই 2টো ডিম ভেঙে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রোলড ওটস। আমি খুব কম করেই বানাচ্ছি, আপনারা যদি বেশি করে বানান তাহলে সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে এই 3টি জিনিসকে খুব ভালোভাবে আমি মিক্সিং করে নিচ্ছি। মিক্সিং করে নিয়ে একটা গোটা পেঁয়াজ আমি চপ করে রেখেছি, সেই গোটা পেঁয়াজের অর্ধেক, কারণ খুব বড় সাইজের পেঁয়াজ ছিল তাই অর্ধেক আমি এর মধ্যে ইউজ করছি। আপনাদের যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে আপনারা সেই অনুযায়ী পুরোটাই ইউজ করতে পারেন, যতটা পরিমাণ বানাচ্ছেন আন্দাজ মতন ইউজ করে নেবেন। আর তারপরে আমি এর মধ্যে দিলাম একটু ধনেপাতা কুচি আর একটা লঙ্কা কুচি, খুবই অল্প করে আজকে আমি বানাচ্ছি। তারপরে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে একটা মিক্স দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, লাইটভাবে মেশাচ্ছি, কিন্তু যাতে সমস্ত জিনিস একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় সেটা খেয়াল রাখছি। ভালো করে মিক্সটা করার পরে তারপরে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, আর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা বাটার আমি ব্রাশ করে নিচ্ছি। এই এতটা বাটার কিন্তু আমি ইউজ করব না ডেফিনেটলি। এই বাটারটা কিছুটা আমি এইভাবে, দেখতেই পাচ্ছেন আপনারা, আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। আর এই বাটারেই কিন্তু 4টে বড় বড় আমার এই রকম প্যানকেকের মতন তৈরি হবে। এই যা বাটার, আমি কিন্তু আর একদমই এক্সট্রা বাটার ইউজ করব না। তারপরে এইভাবে একটা হাতার সাহায্যে আমি এরকম একটু মোটামুটি একটা শেপ করে, খুব একটা ভালো শেপও আমি তৈরি করতে পারিনি কারণ ভীষণ তাড়া ছিল, মোটামুটি একটা হেলদি প্লাস টেস্টি কিছু একটা বানানো ছিল, তাই জন্য খুব তাড়াতাড়ি করে এটা বানিয়েছি। আর তারপরে এখন গ্যাসের ফ্লেমটা বেশ একদম লো টু মিডিয়াম রাখা উচিত ছিল, কিন্তু আমি কি করেছি, মিডিয়াম থেকে একটু বেশি দিয়ে আর তারপরে ঢাকা দিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে গেছি। আর কি হয়েছে, নিচটা হালকা একটু ধরে গেছিলো। আপনারা যখন বানাবেন তখন লো টু মিডিয়াম ফ্লেম রাখবেন, আর 1 থেকে 2 মিনিটের বেশি একটা পিঠ কিন্তু একদমই লাগে না। তো সুতরাং 1 থেকে 2 মিনিট আপনারা একটা পিঠ একটু ঢাকা দিয়ে ফ্রাই করে নেবেন। আর ঢাকা দিয়ে করলে কি হয় বলুন তো, খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় জিনিসটা। এই দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে অলরেডি একটা দিক। আর হালকা একটু, যেহেতু আমি একটু মিডিয়াম ফ্লেমের ওপরেই দিয়ে গেছিলাম ঢাকা দিয়ে, তাই জন্য হালকা একটু ধরে গেছে। দেখুন আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আমি তাড়াহুড়ো করতে গিয়ে এটা আমার হয়েছিল। তারপরে আবার ঢাকা দিয়ে একদম লো করে, এবারে কিন্তু আর ভুল করিনি, আর একটা দিক খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। আবারও 1 থেকে 1.5 মিনিট, তার বেশি কিন্তু একদমই লাগে না। আর দেখুন কি সুন্দর, হঠাৎ মাথায় আপনার কোনো কিছু আইটেম আসছে না, অথচ একটা হেলদি টেস্টি কিছু খেতে হবে, চট করে বেরোতে হবে, তখন এই রেসিপিটা কিন্তু বিশ্বাস করুন এত টেস্টি হয় আর কোনো গিল্ট ফিলিং হয় না, আর আপনি কিন্তু খুব এনজয় করবেন এই রেসিপিটা খেয়ে। তাহলে বন্ধুরা দেরি করছেন কেন, আজকেই এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু যেদিন খুব তাড়া থাকবে বানিয়ে ফেলবেন। খুব ভালো থাকবেন সকলে। আর ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন, আর শেয়ার করবেন কিছু প্রিয় মানুষের সাথে। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।